যে যুবক হারাম রিলেশনে জড়ায় যায়, প্রেমে পড়ে যায়, আল্লাহ কয়েকটা শাস্তি দেন এই পৃথিবীতে। যুবকরা তার জীবনটাকে কিভাবে সাজাবে, তিনটা জিনিস দোস্ত তুমি আমি করতে পারলে আল্লাহ তাআলা এই যৌবনকে আল্লাহ পাক ঠিক রাখবেন। একটা হলো যত রকমের হারাম পরিবেশ ছিল আছে, এই হারাম থেকে তুমি দূরে থাকো। হারাম সেই মোবাইল, হারাম সেই দুনিয়া, যে জিনিস তোমাকে হারামের দিকে টানে, ওই জিনিস থেকে তুমি নিরাপদ দূরত্বে থাকো। নাম্বার দুই দ্বিতীয় নাম্বার বিষয় হল আল্লাহ ওয়ালা যারা, যাদেরকে তুমি মনে করো যারা আল্লাহ ওয়ালা, তাদের সামনে একটু বসো, একটু কথা শোনো, তাদের সাথে একটু সুসম্পর্ক রাখো। ভিতরে যে জিনিসটা আছে খারাপি, আল্লাহ তাআলা ওই খারাপিটাকে, ওই ভিতরের মন্দ বিষয়টাকে আল্লাহ পাক সুন্দর বিষয় দ্বারা সাজায় দিবেন। হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালাইসুম। আল্লাহ ওয়ালারা এরকমই মানুষ, তাদের দিলটা আল্লাহ তাআলার প্রেমের দ্বারা সবসময় নিমজ্জিত থাকে। যখন সেই দিলের সামনে যায়, তখন সেই মানুষটা, যে মানুষটা গুনাহ নিয়ে যায়, সেই মানুষটাও আল্লাহ ওয়ালা হয়ে যায়। তৃতীয় জিনিস বন্ধু, নিজের যৌবনকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছাড়ো, যে আল্লাহ আমার এই যৌবনকে আপনি হেফাজত করেন। এই তিন জিনিসের কথা আপনাদেরকে বলা হয়েছিল, যে যত রকমের খারাপ জিনিস, মুহররমাত জিনিস আছে, আজকে মুহররম মাসেও সে আমল করা, বিশেষ করে এই সম্মানিত এই মাসের ভিতরে সমস্ত হারাম যে সমস্ত জিনিস আছে, হারাম রিলেশন আছে, এইগুলো সমস্ত বিষয় থেকে নিরাপদ দূরত্বে থাকা, আল্লাহ ওদের সহবতে যাওয়া। নাম্বার 3, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আর যে মানুষ বিবাহের আগে তার যৌবনকে, যেখানে শরীয়ত নির্দেশ করছিল, সেই যৌবন যেখানে শরীয়তের মূল নির্দেশনা, সেখানকার আগে যদি কেউ করে, আপনাদেরকে বলা হয়েছে যে যুবক হারাম রিলেশনে জড়ায় যায়, প্রেমে পড়ে যায় বিবাহের আগে, আল্লাহ কয়েকটা শাস্তি দেন এই পৃথিবীতে। 1 নম্বর শাস্তি আপনাদেরকে বলা হয়েছিল, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা বিবাহের আগে এরকম হারাম রিলেশনে জড়াবে, প্রেমে পড়বে, 1 নম্বর শাস্তি তার আল্লাহ পাক মানসিক শাস্তি, তার মনের ভিতরে সুখ থাকবে না, এক রকমের অশান্তি, এক রকমের হেজিটেশন সে ভুগবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার বিষয় হলো নেগাহে আকরাবা বদলি, মেজাজে দোস্তা বদলা, নজর এক উনকে কিয়া বদলি কে কুল ছাড়া যাহা বদলা। আল্লাহর সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে দোস্ত, তার নিজের বাপ মা বন্ধু বান্ধব কারো লগে সম্পর্ক তার ভালো থাকবে না। দ্বিতীয় নাম্বার শাস্তি। মানসিক টেনশন প্রথম নাম্বার শাস্তি, দ্বিতীয় নাম্বার হলো কারোর সাথে তার সুসম্পর্ক থাকবে না, কেউ তাকে সেভাবে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, সবার সাথে ঝগড়া, সবার সাথে মনমালিন্য লেগেই থাকবে। তৃতীয় নাম্বার শাস্তি, তার রিজিকের ভিতরে আল্লাহ পাক বরকত কমাই দিবেন। তার জীবন কখনো সাফল্য, চাকরিতে যায়, ইন্টারভিউ দেয়, কোনো কিছুতে কাজে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।